খেলতে চাও কি? রেস খেলবা তুমি বলো। আরে ভাই গাড়ি নিয়ে আসবো আমরা 200 সিসি গাড়ি নিয়ে আসতেছি, বলো এখন একটা ফোন এখন তোমার দেখালে 155 সিসি লাগা দাও, ফোন লাগা তো। কি এগুলা বাইক নিয়ে আসছো? আরে ভাই আচ্ছা এন্ড ওরে বাবা দেখো কি অবস্থা ভাই, সুপার স্প্লেন্ডার নিয়ে দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে, দেখো 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 এই মরবে নাকি রে ভাই। আরে ভাই আস্তে চালা রে গাড়ি, আস্তে চালা। সুপার স্প্লেন্ডার নিয়ে কি করে গাড়ি চালায় দেখো, বাজারের মধ্যে ভিড়ভাট্টা গাড়ি, চিন্তা করা যায়। ভাই হেভি গাড়ি চালাও তো, এইভাবে গাড়ি চালায় বাপরে বাবা। রেস খেলবে নাকি রে ভাই আমার সঙ্গে, সুপার স্প্লেন্ডারের রেস? বাপরে দেখ 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 কিভাবে পার হচ্ছে দেখ। ও ভাই তুমি কি মরবে, জিজ্ঞাসা করি। ওরে বাপরে ভাই হেভি গাড়ি চালাচ্ছে তো, বাবা এত কাঠিন, বাপরে বাপ। সুপার স্প্লেন্ডার কি ভাই গাড়ির খুব টান নাকি, গাড়ির খুব টান। আসো 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 দেখছো, কিন্তু ভাই আমি রেস খেলবো না, কারণ দেখো ওরা তো বোঝে না, কারণ ওদের হেলমেট নেই। হেলমেট ছাড়া সব রোডে দেখো কি পরিমাণে গাড়ি চলছে। ভাই হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ, দেখ দেখ কি অবস্থা, কি অবস্থা ভাই, চিন্তা করা যায়। ওরে বাপরে আবার হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে ভাই। ভালোই গাড়ি চালাও ভাই। দেখো 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 ভাই এরকম ধরনের কোত্থেকে আসে এইসব, গাড়ি চালাও ভালো চালাচ্ছ। হ্যাঁ বলো ভাই, গাড়ি তো ভালোই চালাচ্ছ দেখি। এত গাড়ি চালানো কোত্থেকে শিখলে ভাই? হ্যাঁ কি নিয়ে আসছে এগুলা? কেন কি R15 এটা? কি বাইক? এটার সাথে টোক্কা বাইকার না তাই তো দেখছি, দেখি ভালোই চালাচ্ছ গাড়ি, তো ওখানে তো পারলে না, হেরে গেলে। হ্যাঁ চালান কিছু তুমি এভাবে কি কেউ বাইক চালায় বলো? এভাবে বাইক চালাইছো তুমি, যেরকম করে চালাচ্ছ। ভাই তুমি কি আমাকে হাসাচ্ছ নাকি? জানতো ভাই। আচ্ছা আমি একটা কথা বলি তোমাদের, দেখো আমি আমি কিন্তু কোনো মোডে নেই, ঠিক আছে, আমি ভালো মোডেই আছি, ঠিক আছে। তো দেখলাম তোমরা গাড়ি ভালোই চালাচ্ছিলে, তো দেখি আমার সামনে দিয়ে ভালোই এরকম এরকম করছো, ভালোই চালাচ্ছ গাড়ি, তার মধ্যে আবার হেলমেটও নেই। যাই হোক তোমরা হয়তো লোকাল হতে পারো এখানকার, কিন্তু ভালোই গাড়ি চালাচ্ছ, কিন্তু আবার দাঁড়াচ্ছ কেন আমি এটাই আর কি জানতে চাচ্ছি। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন নাকি বলুন তো? জ্ঞান দিচ্ছি না ভাই, আমি জ্ঞান দেবো কেন, জ্ঞান দেওয়ার কি আমি? আপনার এই কম দামি গাড়ির জন্য কি আমরা ভাবাবো নাকি, কি বলতে চাচ্ছেন? আরে ভাই আমি আমি ওটা বলছি না, ভয় পাই না তো। সুপার স্প্লেন্ডার আর R15 দুটোর মধ্যে তো একটু পার্থক্য আছেই ভাই। এটা থেকে দামি গাড়ি আমরা কাছে আছে, কি বলছো করি আমরা? তুমি কি এগুলা মানে কি নিয়ে আসছো এগুলা? আরে স্প্লেন্ডার এখানে তোমার থেকে কত দামি সিসি, এটা তো জানো তুমি। দামি সিসি হ্যাঁ দামি সিসি ভাই, এটা তো 125 সিসি গাড়ি। কি বলো তুমি? কি আরে ফোন করবে নাকি? তুই ফোন করলে দেখবে এখন গাড়ি লাইন লাগাই দিতে পারবো? আচ্ছা গাড়ির লাইন লেগে যাবে বাবা। চাও তুমি রেস খেলতে চাও কি? রেস খেলবা তুমি বলো। খেলবা বলো। আরে ভাই গাড়ি নিয়ে আসবো আমরা 200 সিসি গাড়ি নিয়ে আসতেছি, বলো এখন একটা ফোন এখন তোমার দেখালে 155 সিসি লাগা দাও, ফোন লাগা তো। কি এগুলা বাইক নিয়ে আসছো? আরে ভাই রেস আমি কখন খেললাম বলো তো? রেসে দিয়ে খেলতেছো, কি ওভারটেক মারতেছো তুমি এরকম করে? আরে ভাই আমার গাড়িতে এমনিতেই স্পিড বেশি। গাড়ি স্পিড? আরে তুমি গাড়ি স্পিড দেখাচ্ছো স্পিড? হ্যাঁ ভাই এখানে এই তাতে একজনের সাথে পাঙ্গা নিয়ে নিছি, এই কি 155 সিসির বাইক নিয়ে এখানে এসে কি হুঁশিয়ারি মারতেছে আসলে। আরে ভাই আমি কোথায় হুঁশিয়ারি মারছি তোমাদের সঙ্গে, তোমরা তো হাসাচ্ছ আমাকে। আসানোর কি? তোমরা যদি গাড়ি চালাও তোমাদের হেলমেট কোথায়, ডিসিপ্লিন কোথায়? অপমান করতে দাঁড়াও না। আমি অপমান করছি না ভাই গাড়ি, তোমার ওই গাড়িটাও আমি অনেকটা সম্মান করি, আমি অপমান কোনো গাড়ির করছি না, ঠিক আছে, আমি গাড়ি সব গাড়ির সম্মান করি। হ্যাঁ ভাই এদিকে আয় তো। ওরে বাপ রে বাপ ভাই, কি হইছে রে ভাই? আরে 155 সিসির গাড়ি দেখে আমরা হুঙ্গি মারতেছি। দেখ 200 ভাই ভালো কথা, 200 সিসি খুব ভালো, আমি রেসপেক্ট করি সব গাড়িকেই, ঠিক আছে। ব্যাপারটা হলো দেখো তুমি তো ভাই আরে রেস খেলবা বলেছে, রেস খেলবা। আমি শোনো আমার কথা শোনো ভাই, ভাই তুমি এটুকু জানো না স্টার না, তুমি নিউট্রাল করেও স্টার দিতে পারবে, তোমাদেরকে শেখাতে হচ্ছে না। ভালো ভালো দেখো আমি আমি কোনো গাড়ির খারাপ বলবো না, তোমরা এসে তো ডাইরেক্ট আমাকে বলছো যে এই গাড়ি গাড়ি, ওদের কাছে আগে শোনো কি হয়েছে ঘটনাটা,
আমি ভাই, দেখ, আমরা বাজার দিয়ে আসতেছি ভাই, কাট মেরে যাচ্ছে ভাই, 25 কেজি মানে কোনো সম্মান দিচ্ছে না। কি বলবো? ভাই আমি অসম্মান কখনো করিনি। দেখাচ্ছে। দেখো হেলমেট ছাড়া হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে ভাই, একটা সুপার স্প্লেন্ডার গাড়ি জায়গায় থাকে, হাত ছেড়ে কেউ গাড়ি চালায়? সুপার স্টার 125 300 আসবে 300 আসো আসো এই যে আসো না। আরে ভাই দেখি সব দিকে একই রে ভাই, গাড়ি দামি গাড়ি মানে ব্যাপারই আলাদা তোমাদের দেখি। কি করবো কি করবো? আচ্ছা ভাই ঠিক আছে, শোনো আমার কথা শোনো, আমি রেস খেলতে আসিনি, ঠিক আছে? তোমরা খেলো, তোমরা রেস খেলো। তুমি রেস খেলে দেখো না, দম দেখলে পেলাম তো, তোমার 150 গাড়ি করলে এরকম আরে ভাই দেখা যাবে না। তোমরা অকাত নিয়ে কথা বলছো আমার সঙ্গে, আমি তো বলিনি যে আমি রেস খেলবো একবারও। 155 সিসির বাইক নিয়ে ভয় পাই না, এখন কি ভয় পাচ্ছ? আমি ভয় কেন পাবো ভাই? ভয় পাচ্ছ? ওই বাচ্চু একবার খেলে দেখো না, খেলে দেখো তুমি রেস। তুমি এখানে বলছো 125 থেকে কত কিছু বলছো 125 আচ্ছা তোমরা রেস খেলবে তো? খেলবে তো? দমের কথা বললা না তুমি, একটু আগে দমের কথা বললা না? দম, হ্যাঁ অবশ্যই দম, কেন আমার 155 হতে পারে ভাই। শোনো এই বাইকের টাকা এরকম দুটো বাইক দুটা আসুক বা 100টা সেটা আমি দেখতে যাবো না, এটা আমার হতে পারে। এই গাড়িকে আমি যতটা ভালোবাসি অন্য গাড়িকে আমি সম্মান করি। রেস খেলবে তো? রেস আমারটাও অকাত কম নাই, সোজা কথা শুনে রাখো, তোমারটা আছে অকাত, ঠিক আছে ভাই? তোমার ওই গাড়ি কোথায় পড়ে থাকবে জানো দেখি না। যদি রেস খেলি? আরে ভাই এটা কোথায় পড়ে থাকবে? ঠিক আছে এই দুটো কি স্টেনার লাইন লাই দিব জিগা। ওরে বাপরে, 10টা আসবে এখন কম করলে হারা দেখো যে সুপার স্প্লেন্ডার নিয়ে তুমি সুপার বাইকের কথা তুলছো? জেড এক্সটেনার দাম জানো কত? তুমি রেস খেলো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা কিন্তু এরা আমার সঙ্গে রেস খেলবে বলছে ভাই, আমি তো রেস খেলার জন্য আসিনি এখানে ভাই। রাস্তাঘাটে যে কত কি চোখে পড়ে কিছুই বুঝি না। দেখো 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 টানো, দেখছো ভাই এ কোথায় পড়ে থাকবে সুপার স্প্লেন্ডার, আমার সঙ্গে রেস খেলবে, দেখো কিভাবে আসছে। তাহলে এর সাথে যদি রেস খেলি তাহলে কি হতে পারে? চল আয় দেখি, হালকা আয় ভাই, এখানে রেস খেলার জায়গা না, জাস্ট আমি উঠে দেখলাম। দেখো দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে ভাই, কি গাড়ি চালাচ্ছে দেখো। সুপার স্প্লেন্ডার কোথায় পড়ে আছে, মানে ছোট গাড়ি তার ওয়াকাত কত বড়, কোথায় পড়ে আছে দেখো। ভাই ঠিক আছে, তুমি জিতে গেছো তুমি জিতে গেছো ভাই। কি হলো? দেখো আমি পারতাম, আমার কথা শোনো। আচ্ছা তোমরা, আচ্ছা একটা কথা বলবো তোমাদেরকে। আচ্ছা তোমরা সবাই সামনের দিকে এসো, আমি বলছি একটা কথা, বিশেষ করে তোমাকে আরো বেশি করে বলবো ভাই। তোমার প্রথম থেকে যে তোমরা দুজন যেভাবে কথা বলছো না, এভাবে কথা বলাটা উচিত না। আপনি আমার কথা বলতে শুনতে আসতে লাগেন। আচ্ছা শিখাতে আসিনি, বাট কিছু জিনিস তোমাদেরকে বলা আমার প্রয়োজন মনে হচ্ছে, তাই বলছি। একটা কথা শোনো, আমি জানি এই গাড়ির অনেক টান বেশি, এটা হচ্ছে 200 RS 200 তো জানি, কিন্তু ভাই সুপার স্প্লেন্ডার 125 সিসি এই গাড়ি কিন্তু আমাদের সাথে পারবে না। আমরা দুজন যদি লাগি, হয়তো তুমি একটু আগে যাবা বা আমি একটু আগে যাবো, এই তো। হাত স্বীকার করে নিলেন তো। হার শিকারটা দেখো, হ্যাঁ আমি হারছি, ঠিক আছে শোনো। কি বলবো? আচ্ছা ঠিক আছে আমি হেরে গেছি, আমি মানলাম হেরে গেছি, কিন্তু আমি একটা জিনিস, তোরে 155 এর কথা। আরে ভাই আমার কথাটা 300 উঠবে এটা এটা। আমি লোকালি নিয়ে ঘুরি, আমার বাইক দেখবি তুই গো? আমি ফাইবার টাইকে দিব। আমার কথাটা শুনবে তোমরা? আচ্ছা আমি রিকোয়েস্ট করছি, হাম্বেল রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা আমাদের থেকে অনেক ছোট, মানে তোমরা অনেক ছোট আমার থেকে। তোমরা এখন কি পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ো তোমরা? কলেজে। কলেজে তো সবাই কলেজে পড়ো? না না আমি 11 এ পড়ি। তুমি 11-এ পড়ো, তোমার এর জন্য বারটা আরও বেশি। তো তোমাদের বয়সটা এখন উড়ন্ত বয়স। তোমরা আমি কলেজ পার করেছি 2020-তে, এখন আমার 25 বছর চলছে। তোমরা না হলেও আমার থেকে 5-6 বছরের ছোট, তাই তো? তাহলে একটা জিনিস, ওই সময়টা আমিও পার করেছি তোমাদের মতো। এই যে তোমাদের যে ইগোটা না, এটা কিন্তু ইগো কাজ করছে যে আমি ওকে হারাবো, আমি ওর থেকে বেশি স্পিডে যাব, যদি যেতে পারি তাহলে আমি উইন, তাহলে মনে করবে যে আমি একটা সাকসেসফুল। ওই জন্য তো 200 টাকা গাড়িটা নিছি, ওই জন্য নিছি তো। নিয়েছো তো, ভালো করেছো। টাকা দিয়ে এমনি কিনে আনছি। না না ভালো করেছো, আমার কথা শোনো, ভালো করেছো। তুমি গাড়ি কিনছো, তুমি চালাও গাড়ি, অসুবিধা নেই। তুমি কি রেস করার জন্য গাড়ি কিনেছো? অবশ্যই। আচ্ছা রেস করার জন্য, তাহলে একটা কথা বলি শোনো, আমি কাজ হলে কি অটোমেটিক ইগো হার্ট হয়ে যাবে। ইগো হার্ট হয় আমি জানি, ঠিক আছে। তুমি করছো, তুমি যে কাট মারছো কেন ওই জায়গাটার সামনে? আরে ভাই ঠিক আছে, তুমি রেস খেলো, হেলমেট পরে আসো, হেলমেট পরো, চলো আমি রেস খেলবো। আমার সেফটি লাগবে না, আমরা এমনি খেলবো। আচ্ছা আমি একটা ঘটনা বলবো তোমাদেরকে, বলো। আমি বলছি, তোমরা হয়তো দেখেছো কিনা, দেরাদুনের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছো তোমরা? নিউজ দেখেছো অবশ্যই। দুটো যে মেয়ে ছিল হুডের উপরে, তাদের মুন্ডুটা আলাদা হয়ে গেছিল, এবং আরও 3 জন যে ভিতরে ছিল, ওরা 3 জন স্পট হয়ে গেছে। একটা লরির সাথে ধাক্কা লাগে তাদের। কেন লেগেছে এবার বলো, এবার কোশ্চেন করতেই পারো যে এখন লেগে গেছে, ওটা ভাগ্য। দেখো সত্যি কিসমত। কিসমত তো, এবার দেখো কিছু কিছু কিসমত কিন্তু নিজের থেকে হয়। কি করে বলো তো? প্রথমত ওরা ছিল
ড্রিঙ্ক করেও গাড়ি চালান, ড্রিঙ্ক করা উচিত না। ওদের ছিল সবচেয়ে বড় যেটা হার্ট করেছে সেটা ওদের ইগো, ওদের ইনোভা ছিল। আরেকটা গাড়ি যেটা ছিল সেটা ছিল তোমার বিএমডাব্লিউ। এবার বিএমডাব্লিউ আর ইনোভার সঙ্গে রেস খেলে অবশ্যই বিএমডাব্লিউ জিতবে, কিন্তু সেখানে দেখো সেখানে কি হয়েছে, সেখানে ইনোভা যে গাড়ি ছিল তার ইগো হার্ট করেছে যে ভাই আমার আগে কেন যাবে। তাহলে তাদের একটা লরির সাথে ধাক্কা লেগে, তারা বয়স তোমাদের মধ্যে ছিল, আমার থেকেও ছোট ছিল, 22 বছর 19 বছর 20 বছর, 3টে মেয়ে ছিল 2টো ছেলে ছিল, তাদের সেই চিন্তা ছিল না যে ভাই আমি রেস খেলবো, রেস খেলে জিতে যাব। কিন্তু তারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যে তাদের যে ছিন্ন ভিন্ন চেহারা হয়েছে, ওরা সেটা ভাবেনি ওরা ভবিষ্যতে কী হবে বা পরে কী হবে। কিন্তু জানো তার কষ্ট কে ভোগ করছে? তার বাবা মা। আজকে তোমাদের গাড়িটা হয়তো তোমার বাবা মাই কিনে দিয়েছে, তোমরা যেহেতু এখনো ইনকাম করা শুরু করোনি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা বুঝবে না যখন তুমি নিজে কিনবে গাড়িটা। নিজে কিনে যখন তুমি বুঝবে যে না আমার এই গাড়িটা অনেক মূল্য আছে, এই গাড়িটা আমার একটা গার্লফ্রেন্ড বা আমার একটা জীবন, এটা তা আমি যেভাবে নিজেকে বাঁচতে পারবো, নিজেকে ভালোবাসবো, সেরকম এটাকেও ভালোবাসবো। তাহলে তুমি চিন্তা করে সেখানে তোমার মা বাবা কতটা কষ্ট পাবে আর কতটা কষ্ট করে তোমাদের পড়াশোনা করাচ্ছে। তাহলে তোমরা কি এইসব করার জন্য তোমরা রাস্তায় বেরোচ্ছ? তুমি কাটটা মারছো ওকে ভাই শোনো, আমার কথা শোনো, আমি একজন মোটো ব্লগার, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ক্যামেরা আছে, আমি তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাতে পারি আমি আমার মতো আসছি। ওরা হচ্ছে আমার পিছনে ছিল, যদিও আমি পার করে এসেছি, আমি জানি না যে ও আমার সাথে রেস খেলবে বা কিছু। ও কি করলো, আমার আগে চলে আসলো, চলে আসার পর দেখি এরকম করে চালাচ্ছে, পুরো কাট মারছে, কিন্তু হাত ছেড়ে দিচ্ছে। আমি জাস্ট, হ্যাঁ ওর ইগো হার্ট হয়েছে। এবার দেখো একটা গাড়ি যদি পার করে যায় সে জাগা, তুমি যদি ইগোতে না নাও তাহলে কি ও রেস খেলবে? আজকে আমার কথা শোনো, আমিও ইগো হার্ট করতাম তাহলে কিন্তু দুজন মিলেই আমরা রেস খেলতাম কি না? খেললে এবার কি হতো, তোমাদের কোনো সেফটি নেই। এবার যদি বাই চান্স কিছু হয়ে যায়, আমি চাই ভগবান করি না হোক, যদি কিছু হয়ে যায় তো ক্ষতিটা কার হতো বলো তো? তোমাদের হতো। এবার তোমাদের নিয়ে টানাটানি করতে হতো, এই হেনস্থাটা কে ঝুলতো? বাবা মা। তাহলে বাবা মার কষ্টটা একটু বোঝো, তারা এত দিন রাত এত কষ্ট করে তোমাদের পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা করে তোমরা একটা জীবনে কিছু দাঁড়াবে, এত দামি দামি গাড়ি কিনে দিয়েছে, তারপরে তোমরা বাবা মার কেন মান সম্মানটা রাখতে চাও না বলো তো? বুঝতে পেরেছো তো আমি যে বলছি? না ঠিক আছে, যে দেখো বুঝতে পেরেছো। আমি আরেকটা সত্য ঘটনা বলেছি, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমি ইউটিউবেও ছাড়বো, ফেসবুকেও ছাড়বো। আমি এর জন্যই ছাড়বো যেন আরও যারা দেখবে তারা সচেতনতা কমসে কম একটা বার্তা যেন পৌঁছায়। তো আমি প্লিজ এটাই বলবো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, ঠিক আছে? এরকম করে গাড়ি কখনো চালাবে না, একটু সাবধানতার মধ্যে চলো। যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই তুমি দেখতে পারবে, তোমরা হ্যাঁ নেক্সট টাইমে চালাবে না, তোমরা দেখতে পাবে। পারলে যদি কেউ আগে যায় তাদেরকে বলবো ভাই তুমি যাও, আমি রেস খেলবো না। এতে কি হবে, ও যদি রেস খেলার একটা মুডে থাকে সে আর রেস খেলবে না, ওর মতো সাবধানতা যাবে। চিন্তা করবে সবসময় যে বাড়ি একটা ফ্যামিলি আছে, আমার বাড়ি মা বাবা আছে, দাদা আছে, বোন আছে, আমার ফিউচার আছে। আমি এক সময় হয়তো আমার মা বাবা অচল হয়ে যাবে, কিন্তু আমার জন্য আমার বাবা মা চলবে, ফ্যামিলি চলবে, এটা মাথায় রাখো ভাই, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছো, এটা আমার কাছে খুব ভালো লাগলো, সত্যি বলছি। কারণ গাড়ি তো দেখো, সব গাড়ি, কোনো গাড়ি আমি খারাপ বলছি না, সব দেখাও, কোনো অসুবিধা নাই। এতে যদি কেউ জেলাস ফিল করে করুক, কিন্তু কারোর সঙ্গে সেই ইগোটা দেখাবে না ভাই, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, দেখবে তোমার সাথে কেউ অহংকার করবে না, বুঝছো? ঠিক আছে ভাই, অনেক ভাই পিকে বাবু সার্চ করবে পেয়ে যাবে, ঠিক আছে? চলো ভাই আসি। হ্যাঁ ভাই খারাপ পাবে না, ঠিক আছে? দেখো তোমাদের ভালোর জন্যই বললাম, তোমাদের খারাপের জন্য বললে হয়তো আমি রেস খেলতাম, হ্যাঁ আমার সেফটি ছিল, তোমাদের কোনো সেফটি ছিল না, বুঝছো? ঠিক আছে ভাই আসো তাহলে, আমি যাই। সত্যি কথা বলতে আমাকে একটা ভাই আমাকে ভিডিও পাঠিয়েছিল রাত 2টোর দিকে, সে দেরাদুনের ভিডিওটা, আমি সত্যি বলছি আমি না ঘুমোতে পারিনি। আমি বাধ্য হয়ে তখন আমি কৃষ্ণ নাম হরি নাম গান চালিয়ে দিয়ে তারপর আমি ঘুমোই, কারণ এমন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়তো আমি লাইফে কোনো দিন দেখিনি। সেজন্য আমার চোখে, আমি দেখো আমি একজন মোটো ব্লগার, আমার কাজ হচ্ছে গাড়ি নিয়ে দৌড়ানো, সবসময় রাস্তা দিয়ে চলি, কারণ আমাদের জীবনটা কিন্তু এই চাকার হাতে, একটা চাকার হাতে। আমাদের যখন তখন আমাদের যে কোনো কিছু হয়ে যেতে পারে, তো সেজন্য আমি চেষ্টা করি যে সেফটি অ্যান্ড আদার্স যারা চালায় তাদেরকেও আমি সেফটিটাই আশা করি। তো গাইজ এটাই বলবো, তোমরাও সবসময় সাবধানতা বজায় রাখবে, কখনো গাড়ি স্পিড চালাবে না, আর নিজের সেফটি সবসময় নিজে রাখবে। হেলমেট ছাড়া কখনো গাড়ি চালাবে না। পুলিশ কিন্তু আমাদের ভালোর জন্যই ধরে, ঠিক আছে? পুলিশদের আমি এটাই রেসপেক্ট জানাবো, তারা হেলমেট ছাড়া কেন ধরে, ওরা আমাদেরকে। আর চলো গাইজ, অনেক ওরে বাবা হর্নটা কিন্তু হেভি ছিল। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। ততক্ষণ বাই, লাভ ইউ অল।